তো বন্ধুরা ওখানে একটা কলা গাছের মোচা পড়ে আছে, তো ওটা আমি নিয়ে আসবো, দেখবো কেমন। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো, এটা কী বলো তো বন্ধুরা, দেখতে পাচ্ছ? এটা বন্ধুরা এক প্রকার জঁক, ঠিক আছে, ভালো করে দেখে নাও। তো বন্ধুরা এই জঁকটা আমাকে ধরার জন্য পায়ের সামনে এসেছিলো, তো আমি একটু সরে এলাম, ঠিক আছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো। সো হ্যালো বন্ধুরা, আজ বেরিয়ে পড়লাম। আজ এখন যাবো আমি ভেড়িতে। আর ভেড়িতে কী হয়েছে বন্ধুরা তোমাদেরকে সম্পূর্ণ তুলে ধরবো। না কত গাছ ছিল বন্ধুরা, সমস্ত গাছ শুয়োরেতে খেয়ে ফেলেছে, কী হয়েছে না হয়েছে তোমাদেরকে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করবো। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। এখন বন্ধুরা আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ফেরি যাওয়ার জন্য। তোমরাই দেখো এই সবে বৃষ্টিটা থামলো, তাই আমি বেরিয়েছি। আর বন্ধুরা বর্ষাকালে একটা সমস্যা কি, সারাক্ষণ বন্ধুরা বৃষ্টি হবে, তুমি ভালোভাবে কোথাও বেরোতেও পারবে না, কোথাও যেতেও পারবে না। আর বন্ধুরা আমি ফাইনালি আমাদের পিচ রাস্তায় চলে আসলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেকটা চলে এসেছি। এবার আমি আস্তে আস্তে ভেরির রাস্তার দিকে এগিয়ে যাব। আমি চলে আসলাম আজ ভেরির পাড়ে, আর তোমাদের এখানে দেখাবো তো কি পরিমাণে কাদা আছে, দেখতে পাচ্ছ? এই দেখো। তো বন্ধুরা এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাবো, তো তোমাদেরকে দেখাবো যে ভেরিতে আমি যাচ্ছি। তো এখানে মোটামুটি খুব ফাঁকা, ঠিক আছে, কেউ নেই। তো আমি আমার দাদু গেছে যেহেতু ভেরিতে, তো সেখানে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর তোমাদেরকে একটাই কথা বলবো যে দাদু কালকে গিয়েছিল ভেরিতে, নাকি শুনেছি কালকে নাকি প্রচুর পরিমাণে শুয়োরে এসে নাকি কলা গাছ, তারপরে বিভিন্ন সবজি সমস্ত কিছু নাকি নষ্ট করে দিয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধু তোমাদের দেখানোর চেষ্টা করব কী পরিমাণে বৃষ্টিতে জল হয়েছে। তো এইটা আমি টপকে আমাদের ভেড়িতে যাব, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো কি অবস্থা। দেখো বন্ধুরা, আর বন্ধুরা তোমাদেরকে শুধু দেখানোর জন্য আমি এই রাস্তাটাতে আসলাম, দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে। তো বন্ধুরা প্রতিদিন আমরা এই রাস্তাটাতে আসি, তো ভেড়িতে আসা প্রচুর কষ্টকর হয়ে গেছে, যেহেতু বর্ষাকাল একটু সমস্যা হবে, গরমকালে আবার ঠিক হয়ে যাবে। চলো এবার তোমাদের ভেড়িতে গিয়ে দেখাবো। সো হ্যালো বন্ধুরা, আজ তোমাদের দেখাবো আমাদের কলা গাছগুলো কীভাবে শুয়োরে খেয়ে নিয়েছে। তো বন্ধুরা আজ আমি এসেছি ভেড়িতে, তোমাদেরকে আবার ঘুরে দেখাই। এই দেখতে পাচ্ছ, তোমরা সেই দূরে দেখতে পাচ্ছ আমার দাদু এখানে কাজ করছে। আর তোমাদেরকে দেখাবো এই যে গাছগুলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছগুলোতে বড় বড় কলার কাঁদি হয়েছিল। তো যেহেতু বন্ধুরা এখানে এই কলার কাঁদির গাছটা মাটিতে ছিকে গেছিলো, সেই জন্য শুয়োরেতে বন্ধুরা খেয়ে নিয়েছে। আর বন্ধুরা তোমাদের দেখাবো, আমি ভেড়িতে অনেকদিন পর আসলাম, চলো তোমাদেরকে দেখাই কত পরিমাণে মাটিটা ধুয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? আর বন্ধুরা এবছর বর্ষায় তেমন কিছু সবজি দেওয়া হয়নি, শুধু শুয়ারে খেয়ে নেবে বলে। আর বন্ধুরা তোমাদের ভেরির পাড়টা পুরোটা ঘুরে দেখায়, কত সুন্দর লাগছে, কিন্তু একটু বন জঙ্গল হয়ে গেছে। তো বন্ধুরা এবার তোমাদের দেখাবো শুয়োরে কিভাবে পাড়ের মাটিগুলোকে পুরো ট্রাক্টরের মতো খুলে ফেলেছে, তোমাদের দেখাচ্ছি চল। এই দেখে নাও বন্ধুরা, দেখতে পাচ্ছ কি অবস্থা করেছে, অবস্থা দেখো খালি পাড়টা কি অবস্থা করেছে দেখো। আমাদের মাঠে বন্ধুরা প্রচুর পরিমাণে শুয়োর, ঠিক আছে, শুয়োরের ধান চাষ বন্ধ করে দিল, এখন ভেড়ি চাষ এটাও কি বন্ধ করে দেবে, বুঝতে পারছেন? এই দেখো পায়ের পাপড়ি দেখো, কত বড় বড় শুয়োর এসেছিল। আর বন্ধুরা এখানে তোমাদের দেখাবো এই যে গাছগুলো, যে পাড়ে যে সমস্ত গাছগুলো হতো না, সব শুয়োরে নষ্ট করে দিয়েছে। আর বন্ধু সবথেকে বেসিক্যালি ক্ষতি করেছে বন্ধুরা এইখানটাতে, তোমাদের দেখায় চলো। এই যে দেখতে পাচ্ছ, এইটাতে ওদের আস্থানা। তো বন্ধুরা এখানে যে বড় কলা গাছটা তোমরা দেখতে পাচ্ছ, ওই কলা গাছটাকে ওরা নষ্ট করে দিয়েছে। তো বন্ধুরা ওইখানে যে কলা গাছটা দেখতে পাচ্ছ, ওই কলা গাছটাকে ওরা মেরে ফেলেছে, আর কলাগুলো তো খেয়ে নিয়েছে বন্ধু। আর বন্ধুরা তোমাদেরকে বলবো যে তোমাদের মাঠে এরকম শুয়োরে ক্ষতি করছে কিনা তোমরা কমেন্টে জানিও। আর যেহেতু আমাদের গ্রামে বাড়ি, আমাদের এখানে ধান চাষ, সবজি এবং মাছ এগুলো প্রধানত চাষ হয়ে থাকে। এই এখন বর্ষাকালে বন্ধুরা তোমাদেরকে দেখাবো আমাদের পাড়েতে অল্প কিছু গাছ দিয়েছে। কারণটা তোমাদের বলি, শুয়োরে যেই পরিমাণে বন্ধুরা গাছের ক্ষতি করছে, তো সেই কারণে যা কিছু করছে সব লস হয়ে যাচ্ছে। তো বন্ধুরা শুয়োরে যেহেতু অনেক ক্ষতি করে ফেলছে, তো সেই কারণে অনেক সবজি দেয়নি, শুধুমাত্র বাড়িতে খাবার মতো কিছু সবজি দিয়েছে, তোমাদেরকে দেখাই চলো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ঢ্যাঁড়স আছে কিছু, ওইখানে লঙ্কা, এবং ওইদিকে পালং শাক আছে, বেগুন আছে, বটবটি আছে, এবং এখানে পেঁপে গাছ। আর এই যে হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা ঢ্যাঁড়সের গাছ। তো বন্ধুরা আমি তোমাদের দেখাবো আমার দাদু কীভাবে আমাদের পাড়ের সবজিগুলো সার দিচ্ছে, তোমাদের দেখায়। দাদু এটা কী সার দিচ্ছ?
ডিউপি ফসফেট। তোমরা শুনেছো এটা দাদু দিচ্ছে ডিউপি আর ফসফেট। আর দাদু এই গাছটা কি গাছ? লঙ্কা গাছ। হ্যাঁ, লঙ্কা গাছ। তোমরা শুনেছো লঙ্কা গাছ। আর বন্ধুরা তোমাদের দেখিয়েছিলাম সুরেতে পাড়ে কীভাবে মাটি খনন করেছে এবং সমস্ত গাছকে নষ্ট করে দিয়েছে। আর বন্ধু আমার দাদুকে জিজ্ঞাসা করবে যে আমাদের পাড়ে কটা কলা গাছ শুয়োরে খেয়ে নিয়েছে। তো দাদু তুমি নিজেই বলো আমাদের পাড়ের কটা গাছ শুয়োরে খেয়ে নিয়েছে? 4টি। আর কটা কলার কাঁদি ছিল? একটা কলা গাছ গড়ে খেয়ে নিয়েছে। তো বন্ধু তোমরা দাদুর মুখে শুনেছো একটা পুরো কলার কাঁদি সম্পূর্ণটা খেয়ে নিয়েছে এবং 4টে কলা গাছ সেটাও খেয়ে নিয়েছে। আর বন্ধুরা আমাদের গ্রামেতে এত পরিমাণে শুয়োর ছিল না, বিগত 7-8 বছর ধরে প্রচুর পরিমাণে শুয়োরের আমদানি হয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, আমাদের এই গ্রামে না ধান চাষ প্রচুর পরিমাণে হতো। এখন প্রধানত শুয়োরের ধানগুলো নষ্ট করে বেড়ার কারণে এখন আর সেইভাবে ঠিক ধান চাষ হয় না। এবং তোমাদেরকে এটাও দেখাবো, এই একটা ছোট পেঁপে গাছ দেখতে পাচ্ছ, এই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছ, পেঁপে গাছের গোড়াতে গিয়ে দেখাচ্ছি দেখো শুয়োরেতে কচু খোঁজার জন্য এখানে খুলে ফেলেছে। তোমরা বন্ধুরা নিজেরাই বলো পেঁপে গাছে গোড়ায় কি কচু থাকে? তোমাদেরকে একটাই কথা বলবো, আমাদের এখানে প্রচুর পরিমাণে আগে ধান চাষ হতো, যেহেতু শুয়োরে এইভাবে চাষাবাদ নষ্ট করেছে তো সেই কারণে তার সেইভাবে ধান চাষ হয় না। তার বদলে পুরো গ্রামটা ভেড়ি করে ফেলেছে। তো ভেড়িতে প্রথমত মাছ চাষ হয়, তার পাড়েতে সবজি শাক আর বিভিন্ন যে সমস্ত কাঁচামাল সেগুলো চাষাবাদ করা হয়। আর বন্ধুরা এক কোণ থেকে দেখো ভিড়িটা কত সুন্দর লাগছে, চারিদিকে নারকেল গাছের সারি আর মাঝে একটা করে কলা গাছ, দুটোই এক আলাদাই অনুভূতি। পেছনে আছে নারকেল গাছগুলো এবং সামনে আছে কলা গাছগুলো। আর তোমরা দেখতে পাচ্ছ দাদু ওখানে সার দিচ্ছে, হাট থেকে কিনে নিয়ে এসে এই দানাটা ছড়িয়েছিলাম, কি সুন্দর একটি পেঁপে গাছ হয়েছে। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো এটা কি বলো তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা বন্ধুরা এক প্রকার জঁক, ঠিক আছে ভালো করে দেখে নাও। তো বন্ধুরা এই জঁকটা আমাকে ধরার জন্য পায়ের সামনে এসেছিলো, তো আমি একটু সরে এলাম, ঠিক আছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো, তো বন্ধুরা ওখানে একটা কলা গাছের মোচা পড়ে আছে, তো ওটা আমি নিয়ে আসবো দেখবো কেমন। তো ওইটা হয়তো বন্ধুরা ঝড়ে হাওয়াতে ভেঙে পড়ে গেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ কী অবস্থা, তো এটাতে আমি নেমে যাবো আস্তে আস্তে করে। এই দেখো বন্ধুরা, তো এই দেখো বন্ধুরা আমি এখানে লেবে এসেছি। তো এবার তোমাদেরকে দেখাই, চলো। এই যে দেখতে পাচ্ছ এখানে, তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ মোচাটা, তো এটা আমি গুড়িয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রায় অনেকটা ভালো আছে, ঠিক আছে। তো বন্ধুরা এটা আমি দাদুকে গিয়ে দেখাবো যে কখন ভেঙে পড়ে গেছে, হয়তো দাদু খেয়াল নেই, চলো গিয়ে তোমরা দেখতে থাকো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভেড়ির পাড়ে আমি দাঁড়িয়ে আছি, আর এখান থেকে আস্তে করে উঠে গিয়ে দাদুকে দেখাবো, দাদু কী বলে শুনবো। তো দাদু এই মোচাটা ওখানে পড়েছিল, এটা খাওয়া যাবে না? খাওয়া যাবে না। খাওয়া যাবে না। তো বন্ধু তোমরা শুনতে পাচ্ছ দাদু বলছে এটা খাওয়া যাবে না, কারণ এটা কী কারণে দাদু খাওয়া যাবে না বলে দাও। শুয়ারে খাওয়া যাবে। তো বন্ধুরা এই মোচাটা তোমরা দেখতে পাচ্ছ এটা শুয়োরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তো কলা গাছের পাশাপাশি এই মোচাটা পড়েছিল, তোমাদেরকে দেখালাম। এই দেখো বন্ধুরা এই যে মোচাটা দেখতে পাচ্ছ, এই দুটোই বন্ধুরা ফেলে দেবো। তো বন্ধু তোমরা দেখেছো মোচাটা আমি ফেলে দিয়েছি, তো এই মোচাটা একদমই খাওয়া যাবে না। আর দাদু এখানে কী করছে দেখো, তো যে সমস্ত গাছগুলো বসিয়েছিল ওই গাছগুলো দাদু সার দিচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা এখন অনেকটা প্রায় রোদ হয়ে গেছে, তো সেই কারণে আমি বাড়িতে চলে যাবো। আর বন্ধু তোমাদের শেষবার একবার দেখাই, ওইখানে মোটামুটি দাদু কাজ করছে, তো দাদু বললো তুই বাড়ি চলে যা। তো আমি বাড়িতে চলে যাবো, তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করার ব্যাপার আছে। আর বন্ধু আমি কিছু সকালে খেয়ে আসিনি, তো আমি ভেড়িতে চলে আসলাম। বন্ধুরা দাদু বললো যে আমাদের কলা বাগানে অনেক গাছ নাকি শুয়োরে খেয়ে নিয়েছে, তো বন্ধুরা সেই কারণে তোমাদের দেখালাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা ছোটো পেঁপে গাছ, বন্ধুরা তোমরা দেখে নাও কত সুন্দর পেঁপে হয়েছে। তো আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো, শুয়োরগুলো কোদ্দে যাতায়াত করে তোমাদের দেখাচ্ছি। হলো ওই যে তোমরা দেখতে পাচ্ছ খালটা, জুম করে দেখাচ্ছি, ওইখান থেকে এসে এইটা দিয়ে এইটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে রাস্তা। এই রাস্তাটা দিয়ে এখান দিয়ে লেবে বন্ধুরা এখানে লেবে কী অবস্থা করেছে দেখো পাড়টা। বন্ধুরা শুয়োরের অত্যাচারে আমাদের গ্রামের ধান চাষগুলো বন্ধ হয়ে গেল, এখন তাই মানুষ শুরু করেছে মাছ চাষ আর সবজি চাষ। তো মাছ চাষ তো হচ্ছে, তার কারণে তোমাদের দেখাবো পাড়গুলোকে কী অবস্থা করেছে। পাশাপাশি সবজি ফলন করে মানুষ যে জীবিকা নির্বাহ করবে, তাও এই শুয়োরের জ্বালায় কোনো কারণেই করা সম্ভব নয়। তো তোমাদেরকে শেষ পর্যন্ত একটাই জিনিস দেখানোর ছিল, এই দেখো আমি পুরো শেষ প্রান্তে চলে এসেছি। আর সেই দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা, সেই দূরে জুম করে দেখাই, সেখানে দাদু আছে। আর তোমাদের এখানে দেখাবো, আর বন্ধুরা তোমরা এখানে দেখো, এখানেও প্রায় খুলে পুরো নষ্ট করে দিয়েছে মাটিটাকে। আর এখানটা তো বন্ধু দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কী অবস্থা করেছে, যেন মনে হবে ট্রাক্টর মেশিনে হাল করেছে বন্ধুরা। আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিওটা এখান পর্যন্ত, ভালো থেকে সুস্থ থেকো।